ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে ডাক্তার ও শিক্ষিকা স্ত্রীর প্রচেষ্টা। রায়গঞ্জের উদয়পুরের ছবিঘর বা বিজ্ঞান পার্কে পা ফেললে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গের সেই বিখ্যাত কবিতা একটি শিশির বিন্দু। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই পঠন পাঠনের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ। আর সেই সুযোগেই শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে ফি বছর বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। কখনো দীঘা, কখনো পুরী, কখনো বা চেন্নাইয়ের সৈকত, কখনো দার্জিলিং, কখনো সিকিম, কখনো বা মানালি, কখনো ঝিনুকুনুরি পাথর ফসিল, কখনো বা অচেনা অজানা গাছপাতার খোঁজে সাগর থেকে পাহাড়ে। অথচ ঘরের কাছে রায়গঞ্জের উদয়পুর বিজ্ঞান পার্কে রয়েছে একদম হাতে কলমে বিজ্ঞান শিক্ষার উপকরণ। কোথাও অঙ্ক, কোথাও পদার্থবিদ্যা, কোথাও জীবন বিজ্ঞান, তো কোথাও সমাজ বিজ্ঞান, আবার কোথাও বা ফেলে দেওয়া জিনিস থেকে বিজ্ঞানের খেলা। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক দত্ত ও তার স্ত্রী শিক্ষিকা সংহিতা দত্ত নতুন প্রজন্মকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করতে 2.5 বিঘা জমির উপর সৃষ্টি করেছেন এই বিজ্ঞান পার্ক বা ছবিঘর। ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা। শুধু তাই নয়, আছে শিশুদের মনোরঞ্জনের জন্য রকমারি খেলার ব্যবস্থা। শিক্ষামূলক ও ভ্রমণের অঙ্গ হিসাবে সারা দিন এই পার্কে গল্প গানের মাধ্যমে বিজ্ঞানের টুকিটাকি শিখে সমৃদ্ধ হতে পারেই ছাত্রছাত্রীরা। সম্প্রতি রায়গঞ্জের হাতিয়া হাই স্কুল থেকে একদল ছাত্রছাত্রী নিয়ে শিক্ষকরা শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন এই বিজ্ঞান পার্কে। ভ্রমণ শেষে ছাত্রছাত্রীরা জানালেন, এতদিন বইয়ে পড়েছি, যতটা মুখস্থ হয়নি আজ একদিন এই হাতে কলমে দেখে সব মুখস্থ হয়ে গেল, আর বই খুলে তেমন পড়তে হবে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ক্যামেরায় রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা খরমুজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। স্টুডেন্টদের নিয়ে হাতিয়া স্কুলের সামার ক্যাম্প, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যুক্ত হয়েছে। এর সাথে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি হিসাবে এই ছবিগড় সায়েন্স পার্কে আমরা উপস্থিত হয়েছি। সংহিতা এখানে আছে, যথেষ্ট সহযোগিতা তার কাছ থেকে পাচ্ছি। আসলে আমরা যেটা ক্লাসরুমে ছাত্রদের থিওরিটিক্যালি পড়াই, উদাহরণ ওইভাবেই দিই আমরা, কিন্তু আজকে এখানে আমরা যেটা করছি, যে কোনো একটা জিনিস দেখাচ্ছি আমরা, যখন প্র্যাকটিক্যালি সেটা ওরা দেখলো, তারপরে তার ব্যাখ্যাটা যখন দিচ্ছি, তখন ক্লাসে যা পড়ানো হয়েছিল তার সঙ্গে কোরিলেট করতে ওদের সুবিধা হচ্ছে। এবং সেই দিক থেকে এই সায়েন্স পার্ক বা ছবিঘর যে ব্যবস্থাটা করেছে, এদের প্রমোট হওয়া দরকার। আরো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা এটা বলতে চাই যে আমরা যারা একটু খোঁজ খবর রাখি তারা আসে, কিন্তু অনেকে তো খোঁজ খবরটাও রাখে না। ফলে এই খোঁজ খবরটাকে আরেকটু বড় মাপের হওয়া দরকার, যাতে একটা পুরো দিনই একটা স্কুল যাতে তার একটা অংশকে এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারে, এবং এটা প্রতিদিনই যাতে জীবিত থাকে। মানে এই জিনিসগুলো এখানে অবস্থান করছেই, কিন্তু জীবিত থাকা মানে ছাত্রদের কন্ট্যাক্টে যাতে সে কথা বলতে পারে, এই কথার অনুরণনটা হওয়া দরকার। আমরা এখানে একটু আগে দেখলাম যে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য ঠিক আছে বাইরে একটা বড় পাইপ আছে, ঠিক আছে, সেটাও হবে। আবার এখানে একটা বক্রতল নিচে ইয়ে করা আছে, আমাদের আগে যেমন টিভির অ্যান্টেনা রাখা হতো সেটা আছে। আমরা যে কথাই বলি না কেন, বা কথা না বললেও ওখানে আমরা একটা নল আছে, কান পাতে শুনতে পাই। আসলে কথা না বললে শুনতে পাচ্ছি কেন? কারণ সাউন্ড কোথাও না কোথাও তো হচ্ছে, পাখির আওয়াজ হচ্ছে, গাড়ির আওয়াজ হচ্ছে, বিভিন্ন আওয়াজ হচ্ছে। তাহলে এই যে কথা না বললেও শুনতে পাচ্ছি, তাহলে এর থেকেও অর্থাৎ শব্দ দূষণ
এইসব অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কিন্তু আমরা এই একটা অর্থাৎ মাধ্যম একটা, তার সঙ্গে যেমন ফিজিক্সের কথা বলা, তার সঙ্গে সোশ্যাল সায়েন্স নিয়ে কথা বলা, বায়োসায়েন্স নিয়ে কথা বলা, যে কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করেও কিন্তু আমরা ছাত্রদের মধ্যে সেটাকে নিয়ে যেতে পারি। ফলে সেই দিক থেকে এইটার অবদান বিশাল। আমরা আশা করবো যে আরো বেশি প্রমোট হোক। আমরা যতটা পারবো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করার মধ্যে তাদেরকে এখানে আনবার জন্য, কিন্তু তার বাইরেও যাতে এই অর্গানাইজেশনটা যাতে একটা মাত্রা পায় ছাত্রছাত্রীদের উপস্থিতির মধ্যে দিয়ে, সেই আবেদনটা রাখছি। নাম রবিওয়াল বর্মন। আমি বিহার স্কুলে ক্লাস 9 এ পড়ি। এখানে এসে কেমন লাগছে তোমার? এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রকম বইয়ের মধ্যে যে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছি এবং তার ব্যাখ্যা আমরা বইয়ের মধ্যে পেলেও আমরা হাতে কলমে তা করে উঠতে পারি। এবং এখানে সে একটি সুন্দর জায়গা এবং এখানে আমরা খুবই সুন্দরভাবে সেই ব্যাখ্যাগুলি পাচ্ছি এবং আমাদের সাথে একজন ম্যাম রয়েছেন যিনি আমাদের খুব ভালোভাবে ব্যাখ্যাগুলো দিচ্ছেন এবং আমাদের হাতে স্কুলে যে সমস্ত শিক্ষক বৃন্দ রয়েছে তারাও আমাদের ব্যাখ্যাগুলি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন হাতে কলমে এবং মডেলগুলির মাধ্যমে। ম্যাডাম আপনার নাম? আমার নাম সংহিতা দত্ত। বলছি এই যে আপনার এই সংস্থার নাম কি? আমার এই সংস্থার নাম হচ্ছে ছবিঘর সায়েন্স ক্লাব। আচ্ছা, এটা কতদিন হলো তো হয়েছে? কাজ শুরু করেছিলাম প্রায় 2.5-3 বছর আগে। হুম। এবং, কাজ কমপ্লিটের দিকে হয়েছে প্রায় 6-7 মাস আগে। আচ্ছা, এখানে কি কি আছে কি চিন্তা ভাবনা কি কি আছে বলছি। হুম। আমাদের যেটা চিন্তা ভাবনা ছিল যে উত্তর দিনাজপুরে পিছিয়ে পড়া জেলা হিসেবেই আমরা জানি, হুম। কিন্তু কিছু সায়েন্স ওরিয়েন্টেড কাজ যদি আমরা করি, আমাদের এটা পুরনো বাড়ি ছিল এবং এখানে প্রায় 2.5 থেকে 3 বিঘা জমি রয়েছে। তো হুম। সেখানে আমরা ভেবেছিলাম যে উত্তর দিনাজপুরের জন্য একটা কাজ করি, যে কাজটা আমার জেলার ছাত্রছাত্রী সহ সকলকে কিছুটা বিজ্ঞান মনস্ক করবে, বিজ্ঞানটা বিস্তৃত হবে। এই চিন্তা ভাবনা করেই এইখানে কাজগুলো শুরু করা হয়েছিল। তো আতিয়া স্কুলকে ধন্যবাদ এবং সরকারি এবং বেসরকারি স্তরে সমস্ত স্কুল এসে এই জায়গাটা দেখতে পারে এবং সম্পূর্ণভাবে সায়েন্স ওরিয়েন্টেড সমস্ত জিনিসগুলো এখানে মডেল আকারে ব্যাখ্যা করা আছে। যে জিনিসগুলো আমরা বইয়ে পড়ি সেগুলি আমরা এখানে মানে প্রেজেন্ট করেছি, যে যদি দেখে যারা পড়াশোনা করছে তারা যদি হাতে কলমে একটা জিনিস দেখে তাহলে সেটা মনে রাখা মানে আত্মীকরণ, বইয়ের সাথে আত্মীকরণ, বিজ্ঞানের সাথে আত্মীকরণটা অনেক সহজ হবে। এই চিন্তা ভাবনা করে এই ছবিঘর সায়েন্স বার তৈরি এবং জেলা সমাহর্তা মানে আমাদের ডিএম সাহেব সহ এসডিও সাহেব সকলকে আমাদের শিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া আছে যে যে কোনো স্কুল সরকারি বা বেসরকারি তারা টিচার সহ এলে আমাদের এখানে সম্পূর্ণভাবে এটা ফ্রি, মানে ফ্রি করে দেওয়া হয়েছে। এন্ট্রি ফি সম্পূর্ণ বিনামূল্যে ওরা এখানে ভিজিট করতে পারে, সারাদিন বিজ্ঞান নিয়ে কাজ করতে পারে এবং দিন শেষে বাড়ি যখন যাবে তখন পড়াশোনাটা যেন আগ্রহ করে, আনন্দের সাথে করে, এটাই আমাদের উদ্দেশ্য। না, এটা কি সবসময় এন্ট্রি ফ্রি? না, স্টুডেন্টদের জন্য Student- ফ্রি। ফ্রি করা হচ্ছে। ওকে।